বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, কয়েকদিন যাবৎ একটা নিউজ খুবই ভাইরাল, সেটা অবশ্যই আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেটা হচ্ছে, কোর্ট থেকে রায় হয়েছে কোনো পুরুষ যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে প্রথম স্ত্রীর কোনো অনুমতির প্রয়োজন হবে না। আপনি কী ভাবেন, অনুমতির প্রয়োজন আছে? আমার মতে এটা হচ্ছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। তার কারণ হচ্ছে, বাংলাদেশের অনেক মেয়েরা আছে, স্বামী ডিভোর্স দিতে না চাইলেও মেয়েরা ডিভোর্স দিয়ে দেয়। অনেক ক্ষেত্রে বাংলাদেশের অনেক মেয়েরা এই বিবাহটাকে ব্যবসা হিসেবে বেছে নিয়েছে। অনেক মেয়ে আছে যারা 5টা 7টা 8টা 10টা বিয়ে করেছে। বিয়ে 8-10 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করে 2 মাস 3 মাস পরে ডিভোর্স দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়। ডিভোর্স না দিলে তাকে নারী নির্যাতনের মামলায় ফাঁসানো হয়। যখনই পুরুষ ডিভোর্স দেয় তখন সেই কাবিনের 10 লাখ 15 লাখ 5 লাখ যা উল্লেখ থাকে তা পুরুষকে দিতে হয়। তাহলে পুরুষ যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে কেন প্রথম স্ত্রীর অনুমতি লাগবে? মোটেও প্রয়োজন নেই। এই সিদ্ধান্তটাকে আমি 100% সাপোর্ট করি এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত। এখন মেয়েরা বলতেছে এটা মেয়েদের জন্য ভালো না, তো তোমাদের জন্য কোনটা ভালো? তোমাদের মতো ইচ্ছে মতো বিয়ে করবে আর ডিভোর্স দিবে, ডিভোর্সের টাকা দাবি করবে, না দিলে মামলায় জড়িয়ে দিবে, এরকম হলে তোমাদের কাছে ভালো? হ্যাঁ, এরকম হলে তোমাদের ভালো? সেই দিন শেষ। এখন পুরুষ তার ইচ্ছা মতো বিয়ে করবে, ভালো না ডিভোর্স দিবে। পুরুষ যদি ইচ্ছাকৃতভাবে ডিভোর্স দেয় তাহলে সে কাবিনের টাকা দিয়েই ডিভোর্স দিবে। এটা আমি মনে করি সিদ্ধান্তটা সম্পূর্ণভাবে 100% সঠিক সিদ্ধান্ত। এটাকে আমি স্যালুট জানাই। এই আইনটা যেন বহাল থাকে এবং আরেকটা আইন করতে হবে, মেয়েরা যেন স্বামীর অনুমতি ছাড়া ডিভোর্স দিতে না পারে। ইচ্ছে হলো ডিভোর্স দিয়ে দিল, কাবিনের টাকা না দিলে মামলায় জড়িয়ে দিল, ঠিক আছে। মেয়ে যদি ইচ্ছাকৃতভাবে ডিভোর্স দেয় দিতে পারবে, কিন্তু কাবিনের টাকা দাবি করতে পারবে না। এই আইনটাও যেন বাংলাদেশে করা হয় এবং সরকারিভাবে করা হয়, এটা আমার দাবি। বাংলাদেশের মেয়েরাও বর্তমানে এই বিয়েটাকে